তাহলে ওই যে জিনিসটা সেটা বুঝতে পারলি যে কিভাবে হয়, যে কি জিনিসটা হয়। এবারে আমরা একটু আসবো যে এই জিনিসটার ম্যাথমেটিক্যাল পার্টের দিকে। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হলো আমরা যখন হচ্ছে মিরার পড়েছিলাম তখন একটা সূত্র পড়েছিলাম, যেটা হচ্ছে 1/u মাইনাস 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, তাই তো? আর যখন আমরা লেন্স পড়বো তখন পড়বো 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, যেখানে ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব, আর এফটা হচ্ছে ফোকাস লেন্থ, ইউটা হচ্ছে তোর অবজেক্ট ডিস্টেন্স, এটা হচ্ছে তোর ইমেজ ডিস্টেন্স। এই দুটো জিনিসকে একটু খেয়াল রাখতে হবে এইটা। আচ্ছা, এইবারে আমরা আমাদের আলোচনাটায় ফিরে আসি। আমাদের কি ছিল বেসিক্যালি দীর্ঘ দৃষ্টিতে কি হয়, এখানে আরো একটা জিনিস বলে নিই, যে দীর্ঘ দৃষ্টি সারাবার জন্য ইউজ হয় হচ্ছে কনভেক্স লেন্স, লিখে চলে গেল বলে, কনভেক্স লেন্স বা তোর উত্তল দর্পণ। এখন ভাব, এই যে চোখের সামনে উত্তল দর্পণ রাখা আছে, এই চোখের জন্য হচ্ছে এইখানটা একটা লেন্স আছে, চোখের লেন্স, এর একটা অক্ষ আছে, চোখের অক্ষ, তাহলে এটা চোখের লেন্স, এটা বাইরে থেকে উত্তল লেন্স। এইবারে যদি আলোক রশ্মি এতে পড়ে, অর্থাৎ যে বিন্দুটা আমরা ফার্স্টে বলেছিলাম না, এটা এন বিন্দু, মনে আছে, যে একটা প্রাথমিক বিন্দু যেটা থেকে আলো এলে প্রথম ক্ষেত্রে চোখে পড়তো না, তো ঠিক সেম ভাবেই এই এন বিন্দুটা থেকে ধর এখন আলোক রশ্মি এইখানে প্রতিফলিত হচ্ছে, মানে প্রতিষ্ঠিত হচ্ছে, হওয়ার পরে এইখানে যাচ্ছে, যাওয়ার পরে সেটা এই রেটিনার উপরে গিয়ে মিশছে। তাহলে যে জিনিসটা আগে হচ্ছিল, কি হচ্ছিল আগে, যে রেটিনার পরে মিশছিল, সেটা রেটিনার আগে এসে মিশছে। বুঝলি ব্যাপারটা? এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে, এখান থেকে প্রতিষ্ঠিত হচ্ছে, হওয়ার পরে সেকেন্ড বার প্রতিষ্ঠিত হচ্ছে, হয়ে কোথায় মিশছে না, রেটিনাতে মিশছে। আর রেটিনাতে মিশলে তবেই আমরা চোখে দেখতে পাবো। বুঝলা? এইবারে একটা প্রশ্ন, যে এই যে এখান থেকে লেন্সের রশ্মিটা আসছে, এই রশ্মিটা তো মানে এরকম ভাবে হয়, লিটারালি কি হয়, এইটাকে যদি আমি পিছন দিকে বাড়াই, তাহলে এটা একটা জায়গা থেকে বার হচ্ছে বলে মনে, এটা একটু বেঁকে গেছে বলে বার হচ্ছে বলে মনে হয়। অর্থাৎ যে বস্তুটাকে আমরা এন থেকে দেখতে পাচ্ছিলাম না ফার্স্টে, সেই বস্তুটাকে যদি আমরা এই এল লেন্সটা, কি লেন্স, উত্তল লেন্সটার সাহায্যে আমরা এন ড্যাশে একটা তার ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজ, অর্থাৎ এন ড্যাশ is an image of n formed by the lens, the convex lens situated situated between eye lens and অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট আর লেন্সের মাঝখানে, মানে চোখের লেন্সের মাঝখানে যদি আমি কোনো লেন্স রাখি, সেখান থেকে আলোক রশ্মি অবজেক্টের আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয়ে কি হবে, রেটিনাতে মিশবে, আর তার ফলে কি হবে, একটা আপাত প্রতিবিম্ব দূরে, মানে অবজেক্টটার থেকে দূরে গঠিত হবে। কিসের উপরে না, এই অক্ষের উপরে। ক্লিয়ার হলো কি? দেখ, ভালো করে দেখ, গোলক, লেন্স, এটাও লেন্স, এটা বিন্দু, এখান থেকে অবজেক্টের আলোক রশ্মি এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, হওয়ার পরে এখানে যাচ্ছে, এখানে মিশছে। যদি এটা না থাকতো তাহলে কি হতো, পর্দার বাইরে মিশতো। এটা আছে বলে রেটিনাতে মিশছে, তার মানে থাকার জন্য এর একটা প্রতিবিম্ব এখানে গঠিত হচ্ছে, এটা এনের প্রতিবিম্ব এখানে ক্রিয়েট হচ্ছে এন ড্যাশে, সে কারণে আমরা দেখতে পাচ্ছি। খুব সিম্পল। এইবারে আমরা একটুখানি ম্যাথমেটিক্যাল পার্টের দিকে যাব। কি বলেছিলাম, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। এখন
সাইন কনভেনশন পড়েছি, ধরে নি চোখের লেন্সটা হলো আসল লেন্স, তার মানে এর আগে একটা লেন্স আছে, তাই তো? এই দিকে যা কিছু হবে, এই দিকে ডান দিকে সব সাইন, মানে প্লাস সাইন, আর এদিকে হচ্ছে নেগেটিভ সাইন। বুঝলা? এটা চোখের লেন্সটা, এটা বাইরের লেন্সটা, এখানটা লিখে দিই আই লেন্স, আর এটা হচ্ছে তোর আউটার লেন্স। এইবারে ধর এই যে অবজেক্টটা, সেটা ফার্স্টে ছিল এন, আর পরে ওর ইমেজটা তৈরি হয়েছে এন ড্যাশে। ধরে নে এই যে এন ড্যাশ, মানে এই যে বস্তুটা এন, সেটা ধর এই যে মানে এই যে অক্ষি গোলকের মানে অক্ষি লেন্স, সেইটার থেকে ধরে নে ডি ডিস্টেন্স দূরে আছে, ক্যাপিটাল ডি। ওকে, বুঝলাম? আর এইখান থেকে এন ড্যাশ যে ইমেজটা আপাতভাবে ফর্ম হয়েছে, সেটা ডি ডিস্টেন্স দূরে আছে, স্মল ডি। বুঝলি কি? দেখ, এটা ও হলে ও এন ইকুয়ালস টু ডি, ও এন ড্যাশ ইকুয়ালস টু ডি। হলো? এইবারে কি ছিল আমাদের, ইমেজটা কোথায় ফর্ম হচ্ছিল? তাহলে ভি ইকুয়ালস টু মাইনাস ডি, ইমেজটা এখানে ফর্ম হচ্ছিল, আর ইউ ইকুয়ালস টু মাইনাস ডি, ইমেজটা ওখানে ফর্ম হচ্ছিল। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। এটা কার ফোকাস লেন্থ বলতো? এটা কার ফোকাস লেন্থ? এটা হচ্ছে যে লেন্সটা আমরা ইউজ করছি তার ফোকাস লেন্থ। ওকে, তাহলে এইবারে মাইনাস 1/d মাইনাস মাইনাস অফ 1/d ইকুয়ালস টু 1/f হলো। এইবারে তাহলে অর দিয়ে 1/f ইকুয়ালস টু কি হলো? 1/d মাইনাস 1/d। এইটা হলো আমাদের মানুষের চোখের ন্যূনতম ডিস্টেন্স বলেছিলাম 25 সেন্টিমিটার। এটা হচ্ছে তোর ডি, অর্থাৎ অবজেক্টটা আছে কোথায় না ন্যূনতম ডিস্টেন্সে। এইবারে তাহলে ফোকাস লেন্থ কত? এটা ফোকাস লেন্থ কত হবে? এটা থেকে ডি ডি বাই ডি মাইনাস ডি, ডি এর মান 25 বসিয়ে দে, 25d ডি মাইনাস 25। দেখ, বুঝলি কি? দেখ, প্রথমে ইকুয়েশনটা এরকম ছিল। কার ইকুয়েশন? এটা হচ্ছে লেন্সের ইকুয়েশন, যেখানে ইউ ভি আর এফ একসাথে আছে। এখানে শুধু ইউ ভি এর মান রিপ্লেস করলাম মাইনাস ডি দিয়ে, ইউ এর মান মাইনাস ক্যাপিটাল ডি দিয়ে। তাহলে এখানে এফ এর মান বার করে দিলাম, ডি 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 মাইনাস ডি ডি মাইনাস 25। এইবারে আমরা পাওয়ার দেখব, যে এই যে লেন্সটা আমরা ইউজ করলাম তার পাওয়ার কি। কোনো লেন্সের পাওয়ার কি পি দ্বারা ডিনোট করা হয়, আর সেটা ইকুয়ালস টু 1/f করা হয়। এখন দুটো প্রিকশন আছে, যাই হোক, প্রিকশন কি? প্রিকশন মানে প্রিকশন, যদি ইফ এফ ইজ ইন মিটার, যদি মিটারে হয় তাহলে পি ইকুয়ালস টু 1/f হবে। ইফ, এটা 1 নম্বর দি, 2 নম্বর, ইফ এফ ইজ ইন সেন্টিমিটার তাহলে পি ইকুয়ালস টু 100/f হবে, এটা ডিপিটি হবে। মানে ওখানে একটা একক আছে, লাগে না বলে আমি বলছি না, এটা ডিপিটি একক। এই দেখায় না, ডায়াপ্টার, এটাকে ডিপিটিটাকে বলা হয় ডায়াপ্টার। ঠিক আছে, বুঝলাম? এইবারে আমি একটু এখানটা করছি, গরিব মানুষ, বুঝতেই তো পারছিস, আমি পেজের খুব অভাব। এইবারে দাঁড়া একটা মিনিট। তাহলে আমাদের যে এফটা সেটা কি বেরিয়েছিল? 25d বাই ডি মাইনাস 25। এখন একটা জিনিস লক্ষ্য কর, এই যে এফটায় ডি তো গ্রেটার দেন 25, তার মানে এই যে টার্মটা সেটা পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে এফ গ্রেটার দেন 0, মানে এফ পজিটিভ, তার মানে পি সেটাও পজিটিভ, তাই তো? বুঝতে পেরেছিস? এইবারে পি এর মানটা তাহলে কি হবে? 100/f, যেটা সেটা 25d ব্র্যাকেটে ডি মাইনাস 25। তাহলে 25 কেটে গেলে এখানে 4, তোর 4 1 মাইনাস 25/d, এটাকে ভিতরে আনলে 4 মাইনাস 100/d। তাহলে এটা কি হবে? এটা ডিপিটি লিখে দিই,
ডায়াপ্টার, এটা হবে এর পাওয়ার। তার মানে এই টোটাল আলোচনা থেকে কি জানলি, যে দীর্ঘ দৃষ্টি একটা রোগ, যেখানে দূরের জিনিসকে ভালো দেখা যায়, কাছের জিনিসকে খারাপ দেখা যায়, মানে দেখা খুব একটা যায় না। কি হয়, কাছের যে নিকট বিন্দু 25 সেন্টিমিটার, সেটা থেকে দূরের বস্তুকে দেখতে পাই। কেন? কারণ এতে দুটো কারণ হয় দীর্ঘ দৃষ্টির। কি কারণ? যে অক্ষিগোলক কি হয়, ছোট হয়ে যায়, অথবা লেন্স বড় হয়ে যায়। এই দুটো কারণে হয়। সেই কারণে নিকট বিন্দু থেকে আসা বস্তুর আলোক রশ্মি রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠন করে, যার কারণে প্রতিবিম্ব দেখা যায় না। এই মানে রোগটাকে দূর করার জন্য কি ইউজ করতে হবে না, উত্তল লেন্স অর্থাৎ কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স যখন আমরা সামনে বসাবো, সেটা যদি ডি পজিশনে হয়, মানে ওই যে অক্ষির কেন্দ্র থেকে, মানে অক্ষি লেন্সের কেন্দ্র থেকে, আর যদি যে বিন্দুটা সেটা যদি ক্যাপিটাল ডি লেন্সের ডি ডিস্টেন্স হয়, তাহলে ফোকাসটা হচ্ছে এইরকম হবে। কি করে হবে না, এই যে ডিটা সেটাকে 25 সেন্টিমিটার ধরে নেওয়া হয়েছে। তারপর এখান থেকে পি এর ক্যালকুলেশন, তারপরে হচ্ছে এইখানে এফ, যেটা মানে পাওয়ার যে ব্যাপারটা, পাওয়ারটা এফ কিসে কিসে হয়, যদি এফটা মিটারে হয় তাহলে পি ইকুয়ালস টু 1/f হবে, আর যদি এফটা সেন্টিমিটারে হয় তাহলে পি ইকুয়ালস টু 100/f ডায়াপ্টার হবে। বুঝলো, এটাও ডায়াপ্টার হবে, ঠিক আছে। আর তারপরে ক্যালকুলেশনে ওই এফ এর মান আমরা বার করেছি, যে পিটাকে 4 - 100/d ডিপিটি। যেহেতু ফোকাসটা ধনাত্মক, সেহেতু পাওয়ারটাও ধনাত্মক। তার মানে দীর্ঘ দৃষ্টি সারাতে গেলে কি ধরনের চশমা দরকার, ধনাত্মক চশমা দরকার। বুঝলা, একবার দেখে নে।